আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু একটা নিরামিষ আলুর তরকারির রেসিপি, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। আর এটা লুচি, রুটি, পরোটার সাথে অসাধারণ খেতে লাগে। এই রান্নাটা করার জন্য প্রথমেই একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, ধনেটা একটু পরিমাণে বেশি নিয়েছি, 8-10টা নিয়েছি গোলমরিচ, 2-3টে নিয়েছি শুকনো লঙ্কা, 1 টুকরো দারুচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ। এবার এই সমস্ত মশলা লো ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, যখনই একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, তারপর ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলো গুঁড়ো করে নেব। আর দেখুন গুঁড়োটা ঠিক এরকম হবে, খুব বেশি মিহি হবে না, একটু দানা দানা মতো থাকবে। এবার এটা সাইডে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে, আর দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। জিরে আর টমেটো তেলের সাথে 1 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। এখানে আদার পরিমাণটা একটু কম আছে আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি আছে। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দেব। আমি একটা ছোট চামচের 2 চামচ, 2.5 চামচ মতো ওই ভাজা মশলাটা দিলাম। তারপর অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায়। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 4টে সেদ্ধ করা আলু এইভাবে হাতে করে ভেঙে দিয়ে দেব। আর এই তরকারিটা আলুগুলো এইভাবে ভেঙে দিলেই বেশি ভালো হয়। মশলার সাথে আলুটা জাস্ট মিশিয়ে নেব, বেশি কষাবার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন, তবে খুব বেশি ঝোল এই তরকারিটাতে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে যখন দেখবো এরকম তেলটা ভেসে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব একটু কাসুরি মেথি। হাতে করে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। আর দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। কাসুরি মেথি আর ধনেপাতা ভালোভাবে মিশিয়ে দেব। এই আলুর তরকারিটা এত ভালো খেতে হয়, যে কোনো পুজোর দিন বা নিরামিষের দিন, যেদিন লুচির সাথে বিশেষ করে তরকারি করার প্রয়োজন হবে, এটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। ছোট্ট একটা রেসিপির ভিডিও ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এখনকার মতো আসি, টাটা।